গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শুক্রবার আর টাইম হচ্ছে 8:30-9টা মতন বাজে। দাদাভাই খেয়ে যাবে। আলু সিদ্ধ আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হয়ে এসছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি একটু চা নিজে খাবো বলে। লিকাচ্ছে একদমই খেতে পাচ্ছি না গো, চিনি যেহেতু দিচ্ছি না, তো তাই ভাবলাম দুধ চাই করি। দুধ চায়ের সঙ্গে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে আগের দিনের রুটি ছিল, এখন তো প্রায় আমার এখন এই খাবারটাই তোমরা দেখবে। রুটি বেঁচে থাকলে কি করব, কেউ খাওয়ার নেই, আমি খাই। আর এদিকে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছি। শুক্রবার তো না, স্কুল খুলে গেছে দুই মেয়ের। তো চলো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, ভাত দিয়ে দিচ্ছি, খাবে। আর আলুটা মেখে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়েছি, রাঁধুনি সোমবার। তো চলো, এই যে মেয়েরও রেডি হয়ে গেছে, দুই মেয়েরই স্কুল খুলে গেল আজ থেকে। তো চলো খেয়ে নিই। আর আমাদের না প্রোগ্রাম হয়েছে, দাদাভাই বলছে রাত্রেবেলায়, জানো তো, আমি ব্লগটা শেষ করে দিয়েছি। আগে এসে বলতো তাও হতো। তো দাদাভাই এসে বলছে কি, যে দাদাভাই আস্তে আস্তে প্রায় 8:30 মতন বেজে গেছে, জানো তো বন্ধুরা। তো এসে হঠাৎ করে বলছে যে চলো ছুটি আছে কালকে শনিবার, তারপরে রবিবার, আর হচ্ছে সোমবার ঈদ, ছুটি আছে এখন টানা 3 দিন। তো কি করবে বলো, চলো বকখালি যাবে। আমি বললাম চলো ঘুরে আসি বকখালি থেকেই তাহলে। তো বলছে একদিন থেকেই চলে আসবো চলো। তো আমি বলছি চলো, ভালো না লাগলে চলে আসবো, যেহেতু ঘরেই তো থাকি, কোথাও দেখোই তো, মানে কোথাও যেতে পারি না তো সেরকম। তো দাদাভাই বললো তাহলে চলো, মেয়েদের ছুটি আছে, ঘুরে আসি। তো হঠাৎ করেই প্রোগ্রাম হচ্ছে, ওই জন্য তোমাদেরকে বলতেও পারিনি। আর জামা কাপড় তার মধ্যে গোছানোর আছে না, কোথাও গেলে জানো তো 3টে মেয়ে, তাদের জামা কাপড় গোছাতে হবে। আর পুচকু সোনার তো অনেকগুলোই নিতে হয়, প্রায় বমি করবে, পটি করে, কত কিছুতেই মানে খেতে গেলেও জল ফেলে দিচ্ছে। অনেক জামা কাপড় নিতে লাগে, বাচ্চা নিয়ে যেতে গেলে প্রচুর মানে জামা কাপড়। তার মধ্যে আমাদের আজকে বিয়েবাড়ি পড়েছিল, তো সবাইকেই নিমন্ত্রণ করেছে, কার্ড দিতে তো যাইনি। আমি বলি না, আমরা যাব না, তুমি মেজো মেয়েকে নিয়ে চলে যাও, তাহলে সুবিধা হবে। কি বলো তো, ব্যাগ ট্যাগগুলো যেহেতু গুছাতে হবে। আর দাদাভাইকে বললাম ঠিক আছে তোমরা তাহলে চলো। দাদাভাই সেই 10টার সময় এসছে, আবার বিয়েবাড়ি থেকে এসে তারপরে ব্যাগ ট্যাগগুলো গোছালো। তো হঠাৎ করেই তো প্রোগ্রাম হলো, যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ওখানে আর যেই দিন বেরোচ্ছি সেই দিনে কতটা কি মানে ভিডিও করেছে, আমার মেয়েও ধরেছে, আমিও ধরেছি। তো যাই হোক, ওই ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাবে, এই ব্লগটা না মানে একটু দিতে দেরি হয়ে গেল। আমি আসলে ওই সবগুলোই ব্যস্ত হয়ে পড়েছিলাম। জানো তো, কোথাও যেতে মানে যাওয়ার কথা বললে এত নাচানাচি হয়, আমার না আমার মেয়েদের, ওদের পেছনেই সময় দিতে দিতে মানে ভিডিওটা করেছিলাম যে ভুলেই গেছি। আর কদিন ধরে তো ভিডিও করছি না, আর তোমাদেরও একঘেয়ে লাগছে। আমি ভাবছি কি ভিডিও দেবো। তারপর ভাবলাম যখন দাদাভাই এসে বললো বকখালি যাবো, তাহলে ওখানে গিয়েই ভিডিও করব। যাক, তোমরা তাও বলবে যেন একটু বাইরের ভিডিও হয়েছে, সবসময় ঘরের একঘেয়ে ভিডিও দেখাই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কোথাও যাই না, যেতেও খুব একটাও পছন্দ করি না। বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু থাকি, যেতে তো হবেই না, ওদেরও তো ইচ্ছা করে। তো দাদাভাই ওই জন্যই রাজি হয়ে গেল। শনিবার যেহেতু হাফ ছুটি হয়, তো বললো যেতে হবে না, তো চলো। আর পুরো ছুটি থাকে যেহেতু 2 দিন। তো চলো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো আজকের ব্লগে তোমাদেরকে বলে দিলাম, বড্ড দেরি হয়ে গেল ব্লগটা দিতে। কিছু করার নেই, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, ঠিক আছে। চলো, রান্না বসিয়ে দিয়েছি, চাটনি করা চলছে এখন। ওদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে। সোনামণিকে স্নান করাবো। সোনামণি ফোন ছাড়া কিছুই জানে না, জানো তো, সারাক্ষণ ফোন ফোন ফোন। আর টাইমটা হলেই ও বুঝে যায় স্নানের টাইম হয়ে গেছে, মা মা জল জল। তো চলো, এই যে রান্না বান্না করে নিয়ে একদম গুছিয়ে নিয়েছি, এক থালায় নিয়ে নিয়েছি। তারপর ভাবলাম না, একটা প্লেটে ভাতটা বেশি নিয়েছি, এত তো খেতে পারবো না, তারপর ভাজাভুজিও আছে। তো একটা চাটনি নিয়েছি, ডাল নিয়েছি, একই লাগছে না তো দেখতে, চাটনি কোনটা ডাল কোনটা বোঝাই যাচ্ছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে ঝাড়ু টাড়ু করে নিচ্ছে, মেরে নিচ্ছে। চলো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। তো চলো, এইবারে সন্ধে দিয়ে দিয়েছি, আর ঘরটা ধোয়া হয়ে গেছে, ধূপটা বের করে দেবো। দিয়ে আর মাম্মাম সোনা বদমাইশি করছে, চলো দেখে নাও। চুল টুল বাঁধবো, ওর এখনও চুল বাঁধিনি।
বিছানা টিছানাগুলো কি করলো দেখো, বালিশগুলো গোছানো ছিল না। এই তো দেখো মাম্মামের বদমাশি দেখো, আমার বালিশ টালিশগুলো গোছানো ছিল সব নিয়ে খেলা করছে। ওর চুলটুল বাঁধা হয়নি, আমি চুলটুল বেঁধে নিয়ে সিঁদুর পরে নিয়েছি। তো চলো ওর চুলটুলগুলো বেঁধে নেবো, বিছানাটা গোছাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে টাটা বাই, সি ইউ।